হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোহিনীস লাইফস্টাইল। আর আমি আজকেও স্নান করে ছাদে আসছিলাম। তোমাদের হয়তো বা আমার প্রিভিয়াস ভিডিওতে মনে থাকবে, আমি তোমাদের সবাইকে প্রমিস করেছিলাম যে আমি নেক্সট যখন ছাদে আসবো, ছাদের থেকে যদি পাহাড় দেখা যায় আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। সো আজকে ফরচুনেটলি সেটা দেখা যাচ্ছে, তাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। চলো তাইলে দেখা যাক। তোমাদেরকে দেওয়া কথা অনুযায়ী আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়ির ছাদ থেকে পাহাড় যতটুকুই দেখা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অন্য সময় আরও ভালো দেখা যায়। মেবি আমাদের এখানে তো উইন্টার চলে আসছে, আর ওখানেও হয়তো বা ওয়েদারটা একটু ক্লাউডি, তাই হয়তো বা অল্প অল্প ফগি ফগি দেখা গেছে তোমাদের ভিডিওতে পাহাড়টাকে। আর তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করতে করতেই আমার একটা পার্সেল আসছে। যারা তোমরা আইফোন ইউজার আছো তারা কম বেশি চার্জার কভারের ব্যাপারে অনেকেই জানো। আর সত্যি চার্জার কভারটা ভালো। আমি অনেক আমার ফ্রেন্ডসদের কাছ থেকেও শুনেছি ওটা নাকি ফোনের যে ওয়্যারটা থাকে, কেবলটা থাকে, ওটাকে সেফভাবে সিকিউরভাবে রাখতে অনেকটা হেল্প করে। তো তোমরা অনেকেই হয়তো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছো, তো আমিও এটা রিসেন্ট মিশোর থেকে অর্ডার করেছি। আর অনেকেই আছে যে মিশোতে কম দাম দেখো বলে বা রিভিউ কম থাকে বলে তোমরা নিতে ভয় পাও বা হেজিটেট ফিল করো যে নেওয়া উচিত কি উচিত না। তো আমি এটা রিসেন্ট অর্ডার করছি, আর আমার অর্ডারটা আজকে ডেলিভারও হলো। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কারণ তোমাদের অনেকের মধ্যে এই কনফিউশনটা থাকে যে নেওয়া উচিত কি উচিত না। তো চলো তোমাদের সাথেও শেয়ার করে। আর আমি নিজেও দেখি, কথা আমি নিজেও জানি না যে ওটা কেমন আসছে বা কেমন আসবে। টু বি অনেস্ট আমি খুবই নার্ভাস ছিলাম। আর আমি মিশোর থেকে অর্ডার করেছিলাম এটা, 215 নিয়েছিল দাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো জানি না এখন কি আসছে। সো লেটস হোপ ফর দি বেস্ট। তো আমি খুলছিলাম আর এখানে দেখলাম এটা ফ্লিপকার্ট আসছে। আমি জানি না কেন, বাট আমি এটা মিশোর থেকে অর্ডার করেছিলাম আর ফ্লিপকার্টে স্টিকার দিয়ে দিয়েছে। যাই হোক, দেখা যাক এখন কি আসছে এটা। আর খোলার সময় আমি সত্যি খুব ভয়ে ভয়ে ছিলাম। এমনিতেই মিশোর থেকে এগুলো নেওয়ার উপর থেকে এটাতে কোনো রিভিউ ছিল না, তাও আমি অর্ডার করেছিলাম। বিকজ প্রাইসটা একটু কম ছিল গাইস। যাই হোক, আর খুলে দেখলাম কিউট আসছে জিনিসটা, কিন্তু এখনও ম্যাটেরিয়ালটা জানি না কেমন আসছে। তো একটু একটু ভয়ে ছিলাম। দেখলাম খোলার পরে কোনো ডিফেক্ট বেরোলো, বাট না, প্যাকেজিংও ভালো ছিল। এটা চার্জিংয়ের কভারটা কেবলের, আর এটা অ্যাডাপ্টারের কভারটা। আর এখানে দুটো ছিল, যেটা হচ্ছে চার্জারের কেবলের যে দু সাইডে মাথাটা ওখানে লাগানোর জন্য। কিউট ছিল সবগুলোই, বাট এটা খুবই টাইম কনজিউমিং ছিল। আর এটা আমি যতবারই করতে যাচ্ছিলাম এটা নিচ থেকে পেঁচিয়ে যাচ্ছিলো। ফার্স্টে তো এটা খুবই টাফ ছিল, আর এটা আমার মনে হচ্ছিল না যে আমি কমপ্লিট করতে পারবো। বাট যাই হোক, অনেকটা স্ট্রাগল করার পরে এটা বারবার নিচে পেঁচিয়েই যাচ্ছিলো, এটা পেঁচিয়েই যাচ্ছিলো। আর এটা করার সময় খুবই সাবধানে আর দেখে 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 করতে হতো। সো গাইস, 1 ঘন্টা ধরে করতে করতে আমি ঠিক এতটা আসতে পেরেছি। তারপরে দেখো আরও এতটা বাকি। আমি জানি না এটা কতটা টাইম লাগবে, বাট এটা খুবই টাইম কনজিউমিং। অর্ডার করেছি, সো এখন দেখতে তো হবে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, ফাইনালি ইটস অলমোস্ট ডান। আমি এটা আগের থেকে এখানে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। তো বাস এটাকে আর অল্প একটু করবো, তারপরে আমাদের চার্জার কভার রেডি হয়ে যাবে। জানি না এটা আমার চার্জারকে কি প্রোটেক্ট করবে, বাট এটা অ্যাডজাস্ট করতে আমার অনেকটা সময় লেগেছে। বাট অ্যাডজাস্ট করার পরে যে দেখতে পাচ্ছি এটা খুবই কিউট। আর যতটাই স্ট্রাগল হয়েছে মনে হচ্ছে ওয়ার্থ ইট, কজ এত কিউট একটা চার্জার কভার তো। আর এতটা বেঁচে গেছে, সো এটাকে এখন আমি কেটে দেবো, কজ এটা আর তো কোনো ইউজ লাগবে না। বাট আমি এটাকে কেটে অন্য একটা জায়গায় যত্ন করে রেখে দেবো। আমার যদি পরবর্তীতে কোনো দেখি প্রবলেম হচ্ছে বা কখনো এই যেটা আমি এখন ইউজ করছি ওটাতে কোনো প্রবলেম আসছে, তাহলে আমি তখন অল্প একটু এটাকে ইউজ করতে পারবো। তো এখন আমি এটাকে কেটে নেব এটা দিয়ে। সো ফাইনালি গাইস, স্ট্রাগল শেষ, আর আউটকামটা এতটা সুন্দর আসছে। তো কি বলবো, যতটাই স্ট্রাগল করছে সবই ওয়ার্থ ইট।
আর তোমাদের সাথে একটা ক্লোজ লুক শেয়ার করছি। তোমরা প্লিজ কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের এই চার্চের কভারটা। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।